থার্ড পয়েন্ট হচ্ছে সিসিটিভি ক্যামেরা অথবা আইপি ক্যামেরা। এই টপিকটা নিয়ে মনে হয় সবাই কথা বলেছে। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যেন আপনাদের নিরাপত্তাটা নিশ্চিত করা যায়। এবং এটার পাশাপাশি আপনাদের যদি অনেকেই হলেও ভাবতে পারে যে আমার মন্দিরে বা মণ্ডপে মানে আমাদের নিজস্ব নিরাপত্তা আছে, আমরা সিসিটিভি ক্যামেরাটা লাগাবো না, ঠিক আছে? তো এরকম যদি ভেবে থাকে তাহলে আমি আপনাদের বলবো যে অ্যাটলিস্ট সরকারি আদেশ হিসেবে এই সিদ্ধান্তের উপর আপনারা শ্রদ্ধাশীল থাকবেন। বুঝতে পেরেছেন? ফোর্থ পয়েন্টটা হচ্ছে আপনাদের মন্দিরে বা মণ্ডপে যদি বিদেশি কোনো নাগরিক ভ্রমণ করে বা উনি হয়তোবা এটা ভিজিট করতে এসেছে, এরকম যদি কোনো ব্যাপার হয়ে থাকে এই ব্যাপারটা আমাদেরকে একটু আগে জানাবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কিছু মন্দিরে হয়তো বা আপনারা প্রতিমা বিসর্জন দিয়ে থাকেন না। তো এই যে মন্দিরে বা মণ্ডপে আপনারা প্রতিমাগুলো বিসর্জন দিয়ে থাকেন না, এই ব্যাপারে বিস্তারিত তথ্যগুলো আমাদের একটু প্রোভাইড করবে। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে বিভিন্ন মন্দির বা মণ্ডপের সামনে ট্রাফিকের একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো আমার অনুরোধ থাকবে যে আপনারা ভলেন্টিয়ার টিমকে এমনভাবে ইনস্ট্রাকশন দিবেন, তারা এমন একটা ব্যবস্থা নেয় যেন এই ট্রাফিকের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো যেন না হয়, এদিকে যেন তারা একটু নজর রাখে। ক্যাটাগরিতে আমরা অ্যানালাইসিসের মাধ্যমে বলেছি এটা হচ্ছে যে অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ এবং স্বাভাবিক। তো আমরা এই ব্যাপারগুলো নজর রাখবো এবং আমাদের টহল টিমগুলো প্রতিনিয়ত আমাদের মন্দির এবং মণ্ডপগুলো ভিজিট করবে এবং এটা 24 ঘন্টা। পরিশেষে আমি বলতে চাই যে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাল্লাহ কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট ছাড়া আমরা একটি সুন্দর পূজা উদযাপন করবো। ধন্যবাদ।